বিবাহ বার্ষিকী মানে আত্মীয় পরিজন ও বন্ধু বান্ধব সহযোগে আনন্দে মেতে ওঠা কিংবা স্বামী স্ত্রী জুটির নিবিত সহাবস্থান। কিন্তু এই সব কিছু থেকে দূরে সরে তাদের প্রথম বিবাহ বার্ষিকীকে চিরস্মরণীয় করে রাখতে এক ভিন্ন পন্থা অবলম্বন করলেন রঘুনাথপুর শহরের পশ্চিমপল্লী এলাকার অমিত পাউরি ও তার স্ত্রী। তারা তাদের বিবাহ বার্ষিকীর দিনটা কাটালেন আদ্রা শহরের মণিপুর গ্রামের অরুণোদয় শান্তিনিকেতনে কচিকাঁচা যুবক যুবতী ও বৃদ্ধ বৃদ্ধার সাথে। এদিন অমিতবাবু ও তার স্ত্রী নিকেতনের সকলের জন্য খাওয়া দাওয়ার সুবন্দোবস্ত করেন এবং তাদের পরিবারের সদস্যবর্গের স্বহস্তে সকলকে খাদ্য পরিবেশন করেন। প্রসঙ্গত অমিতবাবু চলো মানুষের পাশে দাঁড়ায় নামক গ্রুপের একজন সক্রিয় সদস্য। এদিন খাসখবর বাংলা ওয়ানের প্রতিনিধিরা অরুণোদয় শিশু নিকেতনে উপস্থিত হয়ে অমিতবাবুর এই মহান উদ্যোগের সাক্ষী হয়ে রইলেন এবং সেই সঙ্গে তারা পরিচিত হলেন সুদূর জাপান থেকে আগত এনজিও সংস্থার সাথেও। জাপানি এনজিও সংস্থার সদস্যরা জানান যে তারা অরুণোদয় শিশু নিকেতনের জন্য কিছু একটা করতে চায় এবং সেজন্য নিকেতন পর্যবেক্ষণের উদ্দেশ্যে তারা সেখানে এসেছে। স্যার, এই যে অমিতবাবু আপনাদের হোমে এসে ওনার প্রথম অ্যানিভার্সারিতে বাচ্চাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন, আপনার একটু অনুভবটা জানান, কীরকম লাগছে? অমিতবাবু তার বিবাহ বার্ষিকীতে আমাদের এখানে এসছেন এবং আমাদের এখানে যে 4টি হোম আছে সেই হোমের বাচ্চা এবং আমাদের ওল্ড এজ হোমের আবাসিক সবাই মিলে প্রায় মোটামুটি 225 জন এবং তার সঙ্গে আমাদের যারা কর্মী আছে প্রত্যেককে উনি খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন। আপনার ছেলের প্রথম বিবাহ বার্ষিকীতে উনি এলেন এই হোমে এবং সব বাচ্চাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন, আপনি এটাতে কীরকম ফিল করছেন? আমার বাচ্চাকে আমি ছোটো থেকে যতভাবে যাইভাবে আমি মানুষ করি, অনেক কষ্ট করেই মানুষ করেছি, তবে তার মধ্যে ওই কষ্টের অনুভূতিটা আছে এবং তার সবসময় প্রভাব ভাব আছে, সহানুভূতি মানসিকতা আছে। এই যে আজকে প্রথমকে বিবাহ বার্ষিক হবে এগুলো আজকে দুদিন আগে আমার সাথে আলোচনা করি, আমার সঙ্গে খুব ভালো ভালো আজকে ঘরের মধ্যে বাচ্চা বন্ধু বান্ধব খাওয়া যায় সবাই করে খাওয়া, কিন্তু আজকে এই যে বাচ্চারা এই আশ্রমের যে বাচ্চারা আজকে যাই খাওয়াচ্ছি তাদেরকে যে খাওয়া খেয়ে পরে যে আনন্দ পাবে ওটাই ওদের বিরাট একটা আশীর্বাদ করে। আমি আমার ছেলে এই চিন্তা ভাবনাতে খুবই আনন্দ পেয়েছি। ও যেন আরও এইভাবে আরও উদাসীন হয়, মানুষের সেখানে থাকে, দুস্থদের সাথে থাকে। এর আগেও অনেক জায়গায় জামা প্যান্ট দান করেছে। ওই ধরনের ছোটোখাটো দেখা যায় কোনো জায়গায় দিকে বিহারের মধ্যে এসছে কোনো ভিকারি হলে খাবার চাইলো কেক ফেক কিনে দিয়ে দেয়, ওই মানুষের যারা আছে জানি না এটা হয়েছে ওদের যে আমাদের পরিবারের কষ্ট দিয়ে বলে ও কষ্ট মানুষের সহ্য করতে পারছে না। আমি চাই এইভাবে যেন দুস্থদের পাশে থাকে এবং আমার যতটা মানসিকভাবে যতটা সহযোগিতা আমার অবশ্যই থাকবে এবং ওদের আমি ওদের আমার ছেলে আমি দোয়া করে আশীর্বাদ করবো সুখে থাকে, ওদের পরিবারকে সুখ শান্তি আনন্দ এইভাবে সেবা করি। স্যার, আপনার নাম? আমার নাম অজিত কুমার বাবু। আপনি তো মা না, আপনার কীরকম লাগছে? খুব ভালো লাগছে, এরকম চিন্তা ভাবনায় যেমন বরাবর থাকে। আচ্ছা, আপনার নাম? কবিতা। You are here for what is the purpose you are visiting this home and this child home? Social work. We belong to NGO called Happiness, which is help to improve the leprosy awareness. And how do you feel over here? Actually, we've been here quite a lot of time, and we love here because everyone is very nice to us, and I don't know, enjoyable. Yeah, very enjoyable here. Okay, what's your name? Maho? Yeah. Maho Gawa. Yo? Sakura. দাদা, এই যে মডার্ন যুগে সবাই তাদের প্রথম বিবাহ বার্ষিকীতে ভালো ভালো রেস্টুরেন্ট যায়, ঠিক আছে, ভালো জায়গায় যায়, আপনার এরকম চিন্তাধারা মাথায় কীভাবে এলো? আমি চেয়েছিলাম অনেকদিন ধরে একটা নিজেদের স্পেশাল ডে একটু স্পেন্ড করবো,
তার মাঝে আমি ভাবলাম আজকে আমাদের অ্যানিভার্সারি, বাচ্চাদের সাথে কাটাই। এখানে অনেক ওল্ড এজরা আছেন, আমার সকলের সাথে এই ধরনের মানুষরা যারা আছেন একাকিত্বভাবে থাকেন, তাদের সাথেই কাটাতে ভালো লাগে। আর নিজেকে এটার মধ্যে থেকে খুশি করতে পারি নিজেকে, তার সাথে অপরজনকেও খুশি করছি। আমি চাইবো, আমরা তো বাইরে বাইরে বিভিন্ন বড় বড় রেস্টুরেন্টেই কাটাতে পারতাম বা কিছু, অনেকেই সেটা করেন। আমি চাইবো যদি একটা সকলের সাথে কাটানো যায় অনেক ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে যারা এটা করতে চান। মানে আমার খুবই ভালো লাগছে এখানে এসে। আমি সামনে আমার বাড়ি, কিন্তু আমি জানতাম না এইটার ব্যাপারে। এই আমার হাজব্যান্ড এনার ইয়েতেই আয়োজন করা হয়েছে সব কিছু, ভালো লাগছে এসে। তো আপনারা কি নেক্সট, মানে আমরা বলছি সেকেন্ড, থার্ড, ফোর্থ অ্যানিভার্সারি, তো এখানেই আসবেন আপনারা? নিশ্চয়ই আমি চাইবো যে আমি আরও আমার নিজের যেগুলো দিনগুলো আছে বা আরও অনেককেই বলবো যেন এখানে সবাই কাটায়। আমিও নেক্সট ট্রাই করবো আবার নিজের সাধ্য মতো এখানে এসে যতটুকু এদের যাতে ব্যবস্থা করতে পারি। এরপরেও আপনাদের কিছু চিন্তাধারা আছে এই বাচ্চাদের জন্য কিছু করা? নিশ্চয়ই এদের সাথে আমরা অনেকক্ষণ কথা বললাম, যারা আছে বাচ্চারা, তাদের অনেকের অনেক প্রবলেম আছে। চেষ্টা করব যে যেখানে উচ্চস্তরে গিয়ে এদের যদি কিছু ব্যবস্থা করা যায়, আমি চেষ্টা করব সেখানে গিয়ে আর্গুমেন্ট করা এটা কি চাইছে, বা যারা ওল্ড এজরা ছিলেন তাদেরও অনেক প্রবলেম পেয়েছি আমরা সেগুলো চেষ্টা করবো সকলের সাথে মিলে যেন এটা সমান্তরালভাবে নিয়ে যাওয়া যায়। আপনি পেশায় কি করেন? আমি পেশায় ITI কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল। আচ্ছা, আপনার নাম? অমিত কুমার বাউরি। আপনার নাম? সঞ্চিতা বাবু। নমস্কার, আমি আনন্দমার্গের একজন সেবাব্রতী সন্ন্যাসী। আনন্দমার্গের বিভিন্ন জায়গায় শিশু শিক্ষার উপরে সারা ভারতবর্ষব্যাপী বিদ্যালয় আছে। সেই বিদ্যালয়ে নার্সারি থেকে স্ট্যান্ডার্ড 4 পর্যন্ত ক্লাস আছে। এই বিদ্যালয়ে আদর্শ মোরাল এডুকেশনের উপরে আদর্শ শিক্ষা দেওয়া হয়। প্রাচ্যের আধ্যাত্মিকতা এবং পাশ্চাত্যের বিজ্ঞান কারিগরির সংমিশ্রণে যে আদর্শ শিক্ষা, সেই শিক্ষা আমরা দেওয়ার চেষ্টা করি। আমাদের যে সেন্ট্রাল আছে, আমাদের যে গুরুকুল আছে, সেই গুরুকুল থেকে আমাদের সেই মতো শিক্ষা দেওয়া হয়। শ্রী শ্রী আনন্দমূর্তিজির আদর্শ অনুযায়ী আমরা চলি, সেই মতো আমরা চেষ্টা করি। আপনারা আপনাদের বাচ্চাদের আনন্দমার্গে ভর্তি করুন এবং বাচ্চাকে তৈরি করার দায়িত্ব আমাদের উপর দেন। আমরা চেষ্টা করব আপনাদের বাচ্চাদের, আসলে বিবেকানন্দ যেটা বলেছিলেন, সবই বাচ্চার ভিতরে আছে, কিন্তু আমরা খালি তার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে তার প্রকাশ করার যে এটা প্রক্রিয়াটা, সেটা যদি আমরা সঠিকভাবে মেনে চলি, তাহলেই একটা বাচ্চাকে আমরা পূর্ণাঙ্গ মানুষ রূপে তৈরি করে দিতে পারি।